হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে নতুন স্টাইলের পটল ভাজি দেখাবো। আমাদের উত্তরবঙ্গের নতুন স্টাইলের। আমি আসলে কখনো খাই নাই। আমি আমার শ্বশুরবাড়ি এসেই সিস্টেমের পটল ভাজি দেখছি। আচ্ছা, যাই হোক কথায় আসি। এটা দুই মুখটা কেটে নেব। কেটে নিয়ে আমরা সুন্দর করে এভাবে এই যে এটা এই যে এভাবে নিচ্ছি। অপোজিটে ঠিক সেম এভাবে নিতে হবে। আসলে আস্ত একটা নিতে হবে তো তো সে তো আমাদের দুপাশে সুন্দর করে স্লাইস করে নিতে হবে। পুরোপুরি কাটা যাবে না, মাঝখানে একটা জায়গা থাকবে যেটা কাটা হবে না। দেখাবো, কেটে নিই। এই যে এখানে মানে সম্পূর্ণ ছাড়িয়ে যাবে না। এই যে এই পাশে যেরকম এই যে এইভাবে কেটে নিতে হবে। আমি বেশ কিছু কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। একটু হলুদ দিয়ে দিই। এটা আপনার কিছু শুকনো মরিচের গুঁড়া হালকা, বেশি দিলে কিন্তু আবার শুকনো মরিচের গুঁড়ো যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। সামান্য একটু কিছু পরিমাণ, যাতে আপনার পটলের ভিতরের যে স্বাদটা, টেস্টটা একটু বাড়িয়ে দেয়, সেই জন্য আর কি। আচ্ছা, পরিমাণ মতো লবণ নিলাম, নিয়ে এগুলো সুন্দর করে মাখাতে হবে। সুন্দর করে মাখাতে হবে, ঠিক আছে? নিচে কিছু থেকে যাবে, কোনো সমস্যা নাই, কারণ আপনি যদি নিচে মশলা না থাকে সেইভাবে যদি আপনি দিতে চান, আবার কিন্তু তখন কিন্তু আবার আপনার হলুদ লবণ একটু কম পড়ে যাবে। সে তো থাকলে থাকুক, সমস্যা নেই। আমরা সুন্দর করে মেখে নিলাম, এটা মেখে নিলাম, থাকুক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে পটলগুলো দিয়ে দিই। পটলগুলো ঠিক এভাবে দিতে হবে, দুই পাশে কাটা থাকবে, মাঝ বরাবর থাকবে ওটা। এই যে দুপাশে কাটা থাকবে, যে কাটছি দুপাশে কাটা থাকবে, সেভাবে দিতে হবে। তাহলে আসলে ভাজতে সুবিধা হবে আমাদের। আর মানে ফুলটা, আপনার যে ফুলটা যেটা সৌন্দর্যের জন্য আমরা এটা করছি, সেটা আর কি হবে আর কি। এটা যদি আমরা দিয়ে দিই এইভাবে হয়ে যাবে। একটু ঢেকে দিই, হ্যাঁ, কিছুক্ষণ। জালটা একটু কমাই দিই, সরি, না সেটা থাকুক। অল্প জালে দিলে কি আপনার জিনিসটা একটু ভালোভাবে সিজে যাবে, কারণ ওটা আসলে আমরা খোসা ছাড়াই নাই, তারপরে আপনার ওটা তো আসলে কাটি নাই, আস্ত ধরা আছে। এই জন্য অল্প আছে ভাজতে হবে, কিছুক্ষণ টাইম নিয়ে। একটু উল্টে দেবো।
সবকটা একটু উল্টো পাল্টে দিলে এটা সিজে যাবে। জানি না আমি সিজা বলতেছি, এখন আপনারা কি বলেন এটাকে আসলে আপনাদের ভাষায়, মানে নরম হবে যেটা বলে। আসলে এক এক দিকের ভাষা এক এক রকম। যেমন আমি আসলে একভাবে অভ্যস্ত, আমি শ্বশুরবাড়ি এসে আর এক রকম শুনি, সেটা আবার আর এক রকম, তারাও আবার ওটা শুনে অভ্যস্ত, আমারটা শুনতেও নাকি তাদের সমস্যা হয়। সমস্যা বলতে কি, আমার কথা নাকি তারা অতটা বুঝে না। সব জায়গার ভাষা আসলে সব জায়গায় বোঝা যায় না, আমারও কষ্ট হয় তাদের ভাষা বুঝতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর একটু দিক, যতক্ষণ না হবে আসলে ভালোভাবে আর একটু কমাই দেওয়া উচিত। জালটা বেশি হয়েছে তো একটু কমাই দিই, পরবর্তী প্রথম দিকে একটু বেশি দিতে হবে, শেষের দিকে একটু দিই। আর একবার একটু উল্টে পাল্টে নিব। যে পাশ হয়েছে বেশি সে পাশে দিব না, যেটা হয় নাই মানে যে পাশে ভালোভাবে হয় নাই দেখলে আমরা বুঝতে পারবো আর কি, সে পাশটা সুন্দর মতো করে উল্টা দিব। চেপে চেপে দিতে হবে, হ্যাঁ, তাহলে শেপটা সুন্দর আসবে। জোরে না, একটু জোরে দিতে যে এখানে একটু নষ্ট হয়ে গেল, বেশি জোরে না, হালকা তা দিয়ে যতটুকু দেওয়া যায় আর কি। নাই এখন এগুলো উঠায় নিতে হবে, সবগুলো উঠায় নিয়ে এভাবে একটু চেপে ধরলে বাড়তি যে তেলটা গায়ের সঙ্গে থাকে হয়ে গেছে। সুন্দর করে একটু মচমচ করে ভাজতে হবে। তা সামান্য একটু পেঁয়াজ আর মরিচ, বাকি যে তেলটা থাকে অবশিষ্ট ওই তেলেই ভাজা হয়ে যাবে, আপনার অতিরিক্ত তেল দেওয়া লাগবে না, সামান্য। আমি এটা আসলে অপশনাল, অনেকে কিন্তু আপনার এই ঝাল পেঁয়াজটা ভাজির পরে ভাজে না, যেমন এখানে যেমন উত্তরবঙ্গের কথা বলি, মানে আসলে চলে আসে কথায় আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে, এদিকে কিন্তু আপনার ভাজির পরে সাধারণত এই পেঁয়াজ আর মরিচটা ভাজে না, শুকনো মরিচটাই দিয়ে দেয় সঙ্গে, যখন কাঁচা মাখানো হয় হলুদ লবণ তখন ওটা দিয়ে ভেজে নেয়। না, আমার মনে হয় কি যে এটা তো একটু টেস্ট বাড়বে, ঝাল ঝাল একটা ব্যাপার থাকবে, পেঁয়াজের একটু ব্রেস্তা কোয়ালিটি থাকবে, একটু ফ্লেভারটা বাড়বে, কেন জানি এটা রেখে দিই কিছুক্ষণ একটু হোক, আমার আম্মু বলে যেটা আর কি। হয়ে গেছে, আমার আম্মু সবসময়ের জন্য ভাজির পরে একটু ঝাল মরিচ মানে ঝাল পেঁয়াজটা একটু ভেজে নেয়, এটা আসলে যার যা রুচির উপরে ডিপেন্ড করবে। এটা আমি একটু দিয়ে দিলাম, একটু নাড়িয়ে, কালারটা আসলে ঠিক এমনটা হবে, আমার কালারটা আসলে ভালো আসতেছে না, অনেক সুন্দর একটা কালার, ফ্লেভারের কথা তো বলবোই না, আমি আসলে পটল ভাজি খেতাম না কখনো, অতটা পছন্দ করতাম,
তবে এই ভাজিটা দেখে একটা অ্যাট্রাকশন কাজ করে কেমন যেন। সেইখান থেকে আসলে বলে না, চেহারা থেকেই মানুষের আসলে অনুভূতি হয়। তো তখন এটা আসলে খাবারটা দেখেই লোভনীয়, তো একটু যে কেমন টেস্ট একটু দেখি, সেভাবে আসলে খাওয়াটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।